একেবারে সকালটা তোমাদের সামনে এই যে আমার গীতা এবং গোবিন্দ দর্শন দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে কি বলো তো, ঘুম থেকে ওঠার পরে যদি গোবিন্দ দর্শন মেলে না, এর মতো শুভ সকাল আর কোনো দিনই হতে পারে না। আর সারা দিনটাও জানো তো বেশ ভালো যাবে। একদিকে মনটাও যেমন সুন্দর যাবে, আর অন্যদিকে কিন্তু দিনটাও বেশ সুন্দর কাটবে। ওইদিকে আবার দেখো, আমি কিন্তু পুজো টুজো সেরে নিয়েছি, একেবারেই সব কাজপত্র কিন্তু অফ ক্যামেরাতেই করেছি। আর সকালবেলা সব যাবতীয় বাসি কাজ থেকে শুরু করে চান শুরু করে পুজোটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, এখন কিন্তু ফুল খুবই সংকট, আর অবশ্যই কিন্তু এই যে তুলসী পাতা কিন্তু খুব অ্যাভেলেবল আছে। তো যার কারণে ভাবলাম যে ফুল কম হোক, তুলসী পত্র দিয়েও কিন্তু পুজোটা করে নেওয়া যায়। তবে একেবারেই যে ফুল থাকে না তা না, তো দু একটা করে কিন্তু ফুল অবশ্যই থাকে। আর ওইদিকে একটা কাণ্ড হয়ে গেছে জানো তো বন্ধুরা, আগের দিনে তোমাদের দাদা ভাই না কয়েকটা শ্যাম্পুর পাতা এনেছিল। তবে আমি বলেছিলাম যে কিছু পয়সা যদি বেঁচে যায় তাহলে কিছু শ্যাম্পুর পাতা নিয়ে আসতে। আর ওই কারণে জানো তো ক্লিনিক প্লাস শ্যাম্পু এনেছিল। আর ওতে আবার কি জানো তো, যে ডিম দেওয়া, ডিমের ছবি দেওয়া ছিল। আর যার কারণে কিন্তু বাড়িতে নিয়েও চলে এসেছিল। হেনকালে দোকানদার কিন্তু বলেছিল যে ওই যে পাতাটা নিয়ে গেছে ওখানে কিন্তু ডিম দেওয়া, কি বলতো, ওই যে ছবি আঁকা। তো তোমাদের দাদাভাই কি করলো জানো তো, আর দেরি না করে ঝটপট করে বাড়ি ফিরে এসে ওই শ্যাম্পুর পাতাগুলো নিয়ে গিয়ে ফেরত দিয়ে এখন দেখো ডাব শ্যাম্পু নিয়ে এসেছে। ধারণাটাই পুরো ভুল। আসলে কি বলতো, আমাদের বাড়িতে কোনোদিনই তো ডিম এবং মাংস ওঠেই না, বা খাওয়াও হয় না, বা খাই না। এই জন্য একটু তোমাদের দাদাভাইয়ের এই যে ঘৃণা ঘৃণা ভাব, তো ওই কারবারটা করেছে। এটা কিন্তু বেশ হাস্যকরী ব্যাপার। তবে এই ঘটনাটা কিন্তু আমি যখন সবাইকে বলেছিলাম, ওখান থেকে কিন্তু সবাই হাসাহাসি করছিল। তো এখন দেখো চলে এসেছি কিন্তু এই যে ওষুধের বাক্স নিয়ে। আর এই যে অ্যাসিডের ওষুধ, এটা কিন্তু খুব সকালবেলা খেতে হয়। তো এখন তোমাদের সামনে চলে এসেছি এই যে ওষুধটা খাওয়া নিয়ে। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের এত সুন্দর, এত ভালোবাসা, আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। এমজে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তাহলে চলো, এই যে সকালবেলা কিন্তু তারপরে বসে পড়েছি এই যে আনাজটা বানাবো বলে। আর বানাবো বলতে কি জানো তো, আমাদের এখানে কিন্তু সবাই বলে আনাজ বানানো। তো আরও একটা ভাষা বলে, ওই যে ঠাকুর বাড়িতে পড়লে না বলে না আঙ্গিনা করা। তো যাই হোক, আমি বসে পড়েছি সবজিটা কাটার জন্যে। তো এইখানে দেখো মোচা এনেছিল তোমাদের দাদা ভাই, আর ওইদিকে দেখো বাড়ির কিন্তু কাঁচকলা একটা ছড়াই এনেছিল। ওইদিকে আমি এই যে কাঁচকলার মোচাটাকে কোথায় নিয়ে যাচ্ছি বলো তো, আমার কিন্তু খুড়শাশুড়িমার কাছে নিয়ে যাচ্ছি। আসলে কাকিমাকে গিয়ে বলেছিলাম যে আমার মোচাটা ছাড়িয়ে দেওয়ার জন্য, তবে কাকিমা না করেনি, বলেছিল দিয়ে যেতে। তো খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়েও দিয়েছিল। তো মোচা ছাড়াতে জানো তো অনেকটা সময় লাগে। আর বলতে পারো এই সকালবেলা এতটাই তাড়াহুড়ো কাজ থাকে, মোচা ছাড়িয়ে রান্না করব এটুকুনি কিন্তু সময়টা খুবই কম। তো ওই কারণে কিন্তু বয়স্ক মানুষ বসে আছে, কোনো কাজ পার নেই, একটু দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর করে ছাড়িয়ে দেয়। আর এসব কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মা ছিল, করেই দিত। তো এইদিকে দেখো আমি চলে এসেছি একটু চা বানানোর জন্য। আর খুবই অল্প করে চা খাচ্ছি, এখন তো খুবই চা খাওয়া কমিয়েই দিয়েছি। তবে তোমরা আমাকে বেশ অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই এত চা খেও না, আবার বিশেষ করে দুধ চা। তো আমার খুব ভালো লাগে গো, তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা আমাকে যে দিচ্ছ, বা এত সুন্দর সুন্দর ভালো কথা বলে আমাকে পরামর্শ দিচ্ছ, তোমাদের এই সুপরামর্শগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে দেখো চলে এসেছি যে সবজিটা কেটে নেওয়ার জন্য। আর ওইদিকে মোচাটা তো কেটেই দিয়েছিল আমাদের খুড়শাশুড়ি মা, তার সঙ্গে সঙ্গে আলু বেগুনটাও কিন্তু কেটে নিচ্ছি। তো এই যে আলু বেগুন মোচা দিয়ে কিন্তু সবজি হবে, আর ওইদিকে করব কিন্তু একটু ডাল। আর ওই কারণে দেখো বসে পড়েছি কিন্তু সবজিটা কাটার জন্য। তো তাহলে চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে ফেলি। সত্যি কমেন্ট করলে খুব ভালো লাগলো। আর আমাদের মতো নতুন পরিবারে তো কে বলো তো, এই যে ডলি।
ডলি ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছো যে ওই যে ডলির আগের দিনের নামটা নিয়েছিলাম বলে ওর কিন্তু খুব ভালো লেগেছে। তবে ডলি, তোমাকেও জানাই তোমার ভিডিওগুলো কিন্তু আমি রোজ রোজ দেখি এবং খুব ভালো লাগে তোমার ভিডিও। আর আমার ভিডিওর মধ্যে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দুপুর দিদিভাই, রাধে রাধে। তো কমেন্ট করেছো সোমা দিদিভাই। তো সোমা দিদিভাই, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তবে কমেন্ট করেছো সুব্রত ভট্টাচার্য, অনেক অনেক কমেন্ট করেছো বৌদি কেমন আছো। তো আমি কিন্তু খুব ভালো আছি, তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানিও। তুমি জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর তমলুক থানা। তো ভাই, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তুমি আরও জানতে চেয়েছো যে তোমাকে বৌদি বলে ডাকছি বলে তুমি কি রাগ করছো। একদম না গো, আমি রাগ করছি না। কারণ যার যেটা মনোভাব হবে আমাকে সে নামে ডাকতে পারো। কেউ বা দিদিভাই বলে থাকে, কেউ বা বনু বলে থাকে, আবার কেউ বা বৌদিও বলছো। তো খুবই ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর ডাকে আমাকে ডাক দিচ্ছ, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে দেখো আমার রান্নার কাজটা অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছি। কখন স্কুলে যাবি? ওই দেখো, ও কিন্তু রেডি হয়েই দাঁড়িয়ে আছে, এখনো যাওয়ার কোনো। আর এতটাই বৃষ্টি হচ্ছে, কি করে যাবে বলো? আর আমাদেরই তো যাওয়ার রিস্ক হয়ে যাচ্ছে। আমিও রান্না বান্নাটা করেছি যাবো বলে, তো তারপর হঠাৎ করে দেখো এত জোরে বৃষ্টি চলে এলো, দেখছো? তো ওই বাড়িতে যাবো কি করে এটাই ভাবছি। আর রান্নাটা এখনো প্রায় শেষের পথে, এখনো ডাল হচ্ছে, সবজি রান্না হয়ে গিয়েছে আর বড়ি ভাজা হয়ে গিয়েছে। তো লাস্টে ওই ডালটা হচ্ছে। আর দেখো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর ভীষণ জোরে জোরে মেঘ গুড়গুড় করছে। আর যেন মনে হচ্ছে যে বর্ষাকালের মতো বৃষ্টি চলে এসেছে। তবে কি জানো তো, একটা উপকার কিন্তু হয়েছে, আমার কিন্তু সকাল থেকে বেশ শরীরটা খারাপ করছিল। আর তোমাদের সামনে যে যে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো, আমার কথাটা বলতে ভীষণ কষ্ট হচ্ছে গো। আর এই যে একটু ওয়েদারটা ঠান্ডা হতে যেন মনে হচ্ছে ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন একটু বৃষ্টিতে ভিজে নিই, আরও শরীরটা ভালো লাগবে। তবে একটু চান আবার করবো, এতটা গরম লাগছে, চান করবো। এই দেখো বৃষ্টি দেখো। তাহলে চলো, ওই ডালটা হচ্ছে, ডালটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আর এই যে দেখো কারেন্ট নেই, একেবারে অন্ধকারের মধ্যেই আমি আছি। আর এইদিকে ডাল হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো না হয়তো। তবে এই ফোনের আলো জ্বেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেবো, যেহেতু কারেন্ট নেই আর কি করবো বলো। এই দেখো এই ডালটা হচ্ছে। আওয়াজটা শুনতে পাচ্ছ? এত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো। তাহলে বন্ধুরা, দেখতে পেলে হঠাৎ করে কেমন করে বৃষ্টিটাও জোরে চলে এলো, তার সঙ্গে সঙ্গে বজ্রপাত। আর এই যে আমি কিন্তু ফাঁকে রান্নাঘরে বসে বসে কিন্তু রান্নাটা করছিলাম, রাধারানীর নাম ডাক নিয়ে কিন্তু বসেছিলাম, এতটাই ভয় লাগছিল। ওইদিকে আমি দেখো রান্না যে করছিলাম, ওই যে জ্বালানিটা কিন্তু কিছুটা বেঁচে গিয়েছিল। তবে ওই যে জলের রেসটা দেখতে পাচ্ছ, ভীষণ পরিমাণে কিন্তু জল হচ্ছে। আর ওটাকে একটু জল দিয়ে ধুয়ে রাখলাম, কারণ ওই যে আগুনটা থাকলে কিন্তু ক্ষতি হতে পারে। তো ওই কারণে আমি কিন্তু জলে কিন্তু একটু ধুয়েও রেখে দিলাম। তো এইমাত্র থমথমে পরিবেশটা একটু অনুভব হচ্ছে। আসলে কি বলতো, ঝড়টাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। আর আমার কারবাটা দেখো, মাথায় একটা চিকচিকা বেঁধে নিয়েছি, আর ওই শাড়িগুলো কিন্তু ভিজেই গিয়েছে। আমি কিন্তু ওই যে কড়া টড়াগুলো মাজতে গিয়েছিলাম, খুব টিপ টিপ করে বৃষ্টি যে পড়ছিল, ওখান থেকে কিন্তু আমি ভিজেও গিয়েছিলাম। তো আমার কিন্তু ভালোই লাগছে। আমি বলেছিলাম না, আমার ঠান্ডা পরিবেশ বা ওয়েদারটা আমার শরীরের পক্ষে খুবই ভালো। তো এই কারণে একটু নিজেও একটু মজা নিচ্ছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। আর ওইদিকে দেখো বৃষ্টির জলেও কিন্তু ইধার উধার হচ্ছিলাম। তো এখন তারপরে কিন্তু চান করতে যাব। আর এই যে পরিবেশটা দেখো, এধার ওধার পাতা, আর এই যে বিশেষ করে তুলসী গাছগুলো জানো তো, রাস্তার উপরেও কিন্তু ঝেপে গিয়েছিল। আর আমি কিন্তু ওদেরকে একটু বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। তো ফিরে এসেছে একেবারে বিকেলবেলা। আর ওই যে দেখো আমি একটা পেঁপে কেটেছিলাম, ওইদিকে তোমাদের দাদাভাই বসেছিল, তোমাদের দাদাভাইকে কিছুটা দিলাম, আরও কিছুটা কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। তো বিকেলের ওই যে টিফিন বলতে পারো, একটু কিন্তু পেঁপে কেটেও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু শুরু হয়ে গেল বিকেলের কাজ। আর ওইদিকে দেখো আমি কিন্তু বিকেলে 1 বালতি জল ধরে রেখে দিলাম।
ওই দেখো, তা এখন থেকে শুধু বক বক করে যাচ্ছি। হ্যাঁ গো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও তো কেমন লাগলো। আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখো, ওই যে ঝড়টা হয়েছিল না, ভীষণ পরিমাণে পাতা পড়েছিল, মানে পুরো বাইর জুড়ে, পুরো এ ঘর ও ঘর দুটো ঘরই। তো এখন কিন্তু বিকেলবেলা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছে, আর ঝাড় দেওয়ার পরে দেখো বেশ ভালো লাগছিল। আসলে এই যে ঝাড় যখন দেওয়া হচ্ছিল না তখন যেন দেখে মনে হচ্ছিল কিভাবে ঝাঁটাবো, এত বড় বাইর বা কাদা হয়ে গিয়েছে। তো তারপরে যখন সুন্দর করে আস্তে আস্তে করে ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল। আর ওইদিকে রাস্তায় যে জলটা জমা হয়ে গিয়েছিল ওই জলটাকে আবার আমার যা কিন্তু ঝাঁটিয়ে দিয়েছিল, তো তার কিন্তু হাঁটালাম না। এখন কিন্তু যে পাতাগুলো পড়েছিল ওই পাতাগুলো ঝাঁটিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাইজ করে দিচ্ছি। আবার চলে এসেছি এই যে একেবারে এই ঘরে। আর এই ঘরে এসেও দেখো পুরো রাস্তা পর্যন্ত, ওই যে ঘাটের রাস্তা দেখতে পাচ্ছ ঢালাই, ও পর্যন্ত কিন্তু আমি ঝাঁটিয়ে নিয়েছিলাম। তবে বাড়ির সামনে বলতে পারো আমাদেরই, তো আমাদেরকে একটু বেশি পরিষ্কার করতে হয়। আর ওইদিকে জানো তো একটা বেলপাতা আছে, আর ওই পাতাগুলো এমন ঝরে গিয়েছে বেলপাতার উপরে চলতে নেই, তো যার কারণে আমি কিন্তু এধার ওধার করে একটু ঝাঁটটা দিয়ে দিলাম। তবে এগুলো হচ্ছে আমাদের রাস্তা ধার, তো এর অপোজিটেই কিন্তু আমাদের বাড়ি, একেবারে এই রাস্তার উপরেই বলতে পারো আমাদের বাড়ি, মেন রাস্তা। ওই রাস্তা দিয়েও কিন্তু অনেকে হাঁটাচলা করে। তো যাই হোক, ওই দিকে দেখো ঝাঁটটার দেওয়ার পরে হাত মুখটা ধুয়ে কিন্তু ঘরে ঢুকে গেলাম। ওই যে আগের দিনের কিছু জামা কাপড় ছিল ওইগুলোকে ভাঁজ করা হচ্ছিল না, তো ভাবলাম যে বাড়ির মধ্যে এলোথেলো হয়ে আছে, একটু বসে বসে ভাঁজটা করে নিই। তো ওইদিকে আমার জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের জামা গেঞ্জি সব কিছুটা কিন্তু বসে বসে ভাঁজটা করে নিচ্ছি। তবে কিন্তু মানে প্রথমটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেহেতু অত মানে জোরে জোরে বৃষ্টি বজ্রপাত হচ্ছিল। তো এখন দেখো আমি কাজটা করে নেওয়ার পরে এতটাই গরম লাগছিল আমাকে কিন্তু চাদরটা খুলে ফেলতে হয়েছিল। তো এখন কিন্তু সন্ধে হতে অনেকটা দেরি আছে, কারণ ওই যে এখন কিন্তু রাত অনেকটাই ছোট হয়ে গিয়েছে আর দিনটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। তো ওই কারণে কিন্তু অনেকটা কিন্তু মানে বেলা আছে, এখনো সন্ধে হয়নি। তো চলো বন্ধুরা, ওই যে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আর ওই জিনিসটা বলো তো আমি না আগের দিনে কিনে এনেছি, ওই যে পুচকুটার জন্য কিনে এনেছিলাম, যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে। তবে এখন কিন্তু এই মানে স্টেপ ফগ এগুলোকে বলা হয়, এখন কিন্তু বেশ দাম কম, তবে এরপরে কিন্তু অনেকটা দাম বেড়ে যাবে। গরমের চাহিদার জিনিস কিন্তু গরমে যখন কিনা হয় না বেশ চাহিদা, মানে ওই যে দামের দিক থেকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। ওই জন্যে কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এখনই কিনে নিলাম এই জামাগুলো। তবে এখন না পরলেও বেশ 1 মাস পরে হলেও তো পরতে পারবে, তাই না? তো কেমন হলো জামাগুলো একটু কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে চলো ওই যে জানালা কাপড়গুলো এখন লাগিয়ে দিই। তো সন্ধে হতে কিন্তু বাকি আছে, এই যে মশাগুলো ঢুকে যাবে, তো ওই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি করে জানালা কাপড়গুলো লাগিয়ে দিলাম। এখন একটু গরম না ফুটতে ফুটতে কিন্তু ভীষণ মশা, কোনো রকমভাবে একটু যে স্থির মেরে বসবে তার কিন্তু উপায় নেই। তাহলে চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।